হ্যালো দোস্ত, সবাইকে স্বাগতম থটস অফ উত্তম ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি, ভারতের 20,000 কোটি টাকার সুপার ড্রোন, পাকিস্তান চীন কাঁপছে, ঠিক এই বিষয়টি নিয়ে। ভারত এমন এক অস্ত্রে বিনিয়োগ করছে যেটা শুধু চীন পাকিস্তানের ঘুম কেড়ে নেবে না, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রটাই বদলে দেবে। 20,000 কোটি টাকার 87টি মেলস ড্রোন, এর মানে জানেন? এটা যুদ্ধের ভবিষ্যৎ। মেলস মানে মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন। এগুলো ঘন্টার পর ঘন্টা আকাশে উড়তে পারে, নজর রাখতে পারে, এমনকি অস্ত্র বহন করেও হামলা চালাতে পারে। ভারতের 3 বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এই ড্রোন একসাথে ব্যবহার করবে। এই প্রথম এমন বিশাল এক জোট প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। দোস্ত, খবরটা নেওয়া হয়েছে দ্য ইকোনমিক টাইমস নিউজ থেকে। হেডলাইন লিখেছে, ইন্ডিয়া টু ফাস্ট্যাগ ড্রোন 20,000 crore 87 মেল ড্রোন প্রজেক্ট ফর ডিফেন্স ফোর্সেস। এর অর্থ হচ্ছে, প্রতিরক্ষা বাহিনীর জন্য 87টি মেলস ড্রোন প্রকল্পে 20,000 কোটি টাকা ব্যয় করবে ভারত। সিনপসি, India plan to boost surveillance capabilities. The nation aims to acquire 87 MELS drones. This project falls under the Make in India initiative. It will enhance surveillance over sea and land borders. The Defense Ministry will soon discuss a Rs 20,000 crore proposal. The drone must have over 60% indigenous content. সারসংক্ষেপ, এর অর্থ হচ্ছে, ভারত নজরদারির ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে। দেশটি 87টি মেলস ড্রোন, মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন অর্জনের লক্ষ্যে কাজ করছে। এই প্রকল্পটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় পড়বে। এটি সমুদ্র ও স্থল সীমান্তে নজরদারির বৃদ্ধি করবে। প্রতিরক্ষা মন্ত্রক শীঘ্রই 20,000 কোটি টাকার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করবে। ড্রোনগুলিতে 60%-এরও বেশি দেশীয় উপাদান থাকতে হবে। দোস্ত, ভারত সরকার ভারতের যে ডিফেন্স, এটাকে মজবুত করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে। আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে 1500 বা 100, 200, 300 এরকম যে অর্ডারগুলো আসে, সেটা তো আমাদের মনে হয় যে একদমই স্বল্প, নগণ্য মনে হয়, কিন্তু এর থেকেও অনেক বেশি বেশি ডিফেন্স যে ইকুইপমেন্ট, সেগুলো অর্ডার করছে ভারত সরকার। দোস্ত, at a time when Operation Sindoor against Pakistan is still ongoing, India is looking to fast track the project for acquiring 87 medium altitude long endurance MELS drones to further enhance its surveillance
ক্যাপাবিলিটিস বোথ ওভার সি অ্যান্ড ল্যান্ড বর্ডার্স। পাকিস্তানের বিরুদ্ধে যখন অপারেশন সিন্দুর এখনো চলমান, তখন ভারত সমুদ্র ও স্থল সীমান্তে নজরদারির ক্ষমতা আরও বাড়ানোর জন্য 87টি মাঝারি উচ্চতা দীর্ঘ সহনশীলতা মেলস দ্রোণ অর্জনের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে। দোস্ত, আমি আগেই বলেছি মেলস মানে সেই ফিমেল আর মেল ম্যান, সেই মেলস না, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। দোস্ত, ভারত এই মাঝারি উচ্চতার যে দ্রোণগুলো কেন এগুলো ক্রয় করছে, এর অনেক কাজ রয়েছে। আমরা বর্তমান সময় যা দেখেছি যে বিশ্ব দিন প্রতিদিন অ্যাডভান্স হচ্ছে এবং প্রতিনিয়ত মানে প্রত্যেকটা দেশ তাদের যে সামরিক শক্তি বৃদ্ধি করছে। আমাদের চারিপাশেই শত্রু রাষ্ট্র, অতএব আমাদের ডিফেন্স সামরিক শক্তি যাতে মজবুত হয় সেদিকে ভারত সরকার কাজ করছে। দোস্ত, দ্য ইকোনমিক টাইমস আরও লিখছেন, ডিফেন্স সোর্সেস told that the project under the Make in India initiative for Indian manufacturers aims to boost the capabilities of the armed forces to keep an eye on enemy activities in areas of Indian interest, from the Pakistan border to the China border and along the maritime zone. দোস্ত, এর অর্থ হচ্ছে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে ভারতীয় নির্মাতাদের জন্য মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই প্রকল্পের লক্ষ্য হলো পাকিস্তান সীমান্ত থেকে চীন সীমান্ত এবং সামুদ্রিক অঞ্চল বরাবর ভারতীয় স্বার্থের ক্ষেত্রগুলিকে শত্রু কার্যকলাপের উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা। দোস্ত, আরও লিখছে যে এ ট্রাই সার্ভিস প্রপোজাল অফ অ্যারাউন্ড Rs 20,000 crore with the Indian Air Force IAF in the lead is expected to be discussed by the Defense Ministry at a high-level meeting soon, the sources cite. সূত্র জানায়, ভারতীয় বিমান বাহিনীর IAF নেতৃত্বে প্রায় 20,000 কোটি টাকার ত্রিসেবা প্রস্তাবটি শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে বৈঠকে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। দোস্ত, আরও লিখছে, the drones would be required to have more than 60% indigenous content and various major defense players are expected to be part of it. The sources added the likely contender for the programs would include Adani Defense, Solar Defense and Aerospace Limited, RAFI, MPA's IBR, Tata Advanced System, Lance and Tubro and Hindustan Aeronautics Limited. সূত্র আরও জানিয়েছে, দ্রোণগুলিতে 60%-রও বেশি দেশীয় উপাদান থাকা প্রয়োজন এবং বিভিন্ন প্রধান প্রতিরক্ষা সংস্থা এর অংশ হবে বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচির সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে থাকবে আদানি ডিফেন্স, সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড, রাফে এমফ্রি, টাটা অ্যাডভান্স সিস্টেমস, লার্স অ্যান্ড টুব্রো অ্যান্ড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দোস্ত, দ্য ইকোনমিক টাইমস আরও লিখেছে
The drones would be required to be too capable of flying for over 30 hours at a stage at an altitude of over 35,000 feet. This would be the first time that endurance firms would lead the supply of middle-class drones, as major drones order have previously gone to Israel firms. দোস্ত, এর অর্থ হচ্ছে 35,000 ফুটেরও বেশি উচ্চতায় টানা 30 ঘন্টারও বেশি সময় ধরে উড়তে সক্ষম এই ড্রোনগুলিকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই প্রথমবারের মতো দেশীয় সংস্থাগুলি মেল শ্রেণীর ড্রোন সরবরাহের নেতৃত্ব দেবে, কারণ এর আগে বেশিরভাগ ড্রোন অর্ডার ইসরায়েলের সংস্থাগুলির কাছেই চলে গিয়েছে। দোস্ত, আরও লিখেছে দ্য ইকোনমিক্স টাইমস, the number of drones required by the forces has been determined by a scientific study conducted by the Integrated Defense Staff based on the number and size of critical areas to be covered by the forces. The sources cite the Indian forces would also be getting 32 high altitude long endurance class MQ-9B Predator from the US under a foreign military seller deal. সূত্রগুলো জানিয়েছে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ কর্তৃক পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সেনাবাহিনীর প্রয়োজনীয় ড্রোনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যা বাহিনী কর্তৃক আচ্ছাদিত গুরুত্বপূর্ণ এলাকার সংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিদেশি সামরিক বিক্রয় চুক্তির আওতায় ভারতীয় বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 32টি হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ক্লাস MQ-9B প্রিডেটর পাবে। The programs would also provide a major opportunity for the Indian industry to develop a drones production ecosystem. The sources cite the aims of the project also to help indigenous farms learn how to build and develop high and sophisticated system. এই কর্মসূচি ভারতীয় শিল্পের জন্য ড্রোন উৎপাদনের একটি বাস্তুতন্ত্র গড়ে তোলার একটি বড় সুযোগও প্রদান করবে। সূত্রগুলি জানিয়েছে যে প্রকল্পের লক্ষ্য হল দেশীয় সংস্থাগুলিকে উচ্চমানের অত্যাধুনিক সিস্টেম তৈরি এবং বিকাশ করতে শিখতে সহায়তা করা। দোস্ত, আমরা জানলাম যে ভারত সরকার কোন ড্রোনগুলো আবার নতুন করে অর্ডার করেছে। আর এই ড্রোনগুলো যখন আপনারা ভাবছেন যে 20,000 কোটি টাকার যে অর্ডার, এগুলো হয়তো আমাদের দেশের বাইরে বা বিদেশের কোনো দেশ থেকে আমরা কিনবো, যেমন হয়তো আমরা ফ্রান্স থেকে কিনবো, কি আমেরিকা থেকে কিনবো, কি ইসরায়েল থেকে কিনবো, আপনারা এটাই হয়তো ভাবছেন, কিন্তু এটা আদেও নয়। এই ড্রোনগুলো টোটালি ভারতের যে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ রয়েছে তারই ছাতের নিচেই তৈরি হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে, ভারতের পয়সা ভারতেই থাকবে। এটা কিন্তু একটা বিশাল উদ্যোগ। এর আগে আমরা অন্যের উপর ডিপেন্ড করতাম, কিন্তু বর্তমান সময় এখন ভারত নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে। দোস্ত,
এই ড্রোনগুলি আসলে শুধু প্রযুক্তি নয়, এটা ভারতের শক্তির প্রতীক। আপনি কি মনে করেন এই প্রজেক্ট কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্য বদলে দেবে? কমেন্টে জানাবেন। আর এমন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।